বাবা দে 2 টাকা 5 টাকা 10 টাকা দে বাবা রে 2 টাকা 5 টাকা দে দে বাবা রে দে আরে মারি মেরে কি ব্যথা রে বাড়া আরে আর যাব না দেখবো তুলিতে ললিতে ভালোই দিলাম আজ আর বাড়ি যেতে হবে না আইলো রে পালো রে ভিডিওতে কিছু অশ্লীল সীমার্কা কথাবার্তা আছে, যে অশ্লীল কথাবার্তা শুনে কাউকে তার রিয়েল লাইফের সাথে যাচাই বাছাই করবেন না। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। কোন কারণে আমার জীবনটা রে কোন কারণে আমার জীবন আর পাচ্ছি না গো রাতে 2 বার করে হচ্ছে ভালো লাগছে আর এর রোদে কাজ করতে গার ফেটে ভালো তোদেরকে যাবো কেন বারবার বল আমার না হয় দাঁড়াই না আমি না হয় দাঁড়াতে পারি না নিজের জন্য ড্রাইভার রেখে ঠিকঠাক ভাবে কাজ করতে পারিস এমনি করে কিভাবে হবে বল জব করা এভাবে বেশি দিন চলবে না বল তোর গে ফ্যামিলি চলে না আমি যে চালিয়ে দিয়ে আসবো বল ফ্রিটা একটু বাড়া আমি যেখানে যাই সেখানে শালা খালি ফাঁক মারে যেখানে যাই সেখানে শালা খালি ফাঁকি মারে এখনই বসলাম আমার না হয় দাঁড়ায় না কি করে দাঁড়াবে আমি না হয় দাঁড়াতে পারি না এর জন্য একটা ড্রাইভার রেখেছি সাপোর্ট হিসাবে নিয়ে ঘুরে বেড়াই তোরা দাঁড়াতে পারিস বলে বারবার দাঁড়াবি না দাঁড়ানো কি তুই চুপ থাক মানুষ আমি যা ইচ্ছা তাই বলতে পারি ইচ্ছা তাই করতে পারি বন্ধু খাও খাও আর খাবি আবার কাজে ফাঁকি হেট বাড়া আজকে সারাদিন কাজ করব আমাকে কেউ ভালোবাসে না আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া ও কাকা কাকা বলছি যে জায়গাটার নাম কি বলবো না কেন বলবে না বলছি তো বলবো না এক ভাই রোদে গরমে কাজ করছি আর জ্বালিস না করিস না এখানে ফেলে দাঁড় মেরে দেবো এখন থেকে বলছি বলবো না আসল কথা হচ্ছে এখানটার নামই বলবো না আমি বলবো না তুই মাথা নামা গেলি থামে মাথা নামা গেলি থামে তখন থেকে আমার গাছ জ্বলিয়ে দিল রে তুই কাছে থাকলে মনে থাকে দাদা কোন দিকে যাব লে বাড়া এ এসা বলছে কোন দিকে যাব তুই বাড়া মাঠে আইলে যা আজব পাবলিক বাড়া না এভাবে তো কাজ করে চলবে না মালিককে বকছে বাড়া কাজও হচ্ছে না বাড়া এ বাড়া কাজটা করবো না বাড়া মলিকপুর 10 টাকা ফতেপুর 10 টাকা আর বলবো না 5 টাকা আর যে বেশি গাছ জ্বালাবে তার কাছে 50 টাকা লাগবে দাদা মল্লিকপুরটা কোন দিকে মলিকপুর কোন দিকে তার জন্য 20 টাকা লাগবে টাকা তো নাই আমার কাছে বাকি তো হবে না তাহলে চল 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 আরে মারি মেরে কি ব্যথা রে বাড়া আরে আর যাব না দেখবো তুলিতে ললিতে ভালোই দিলাম আজ আর বাড়ি যেতে হবে না ও কাকা ফতেপুর কোন দিকে ক্যাশে বলবো না ফ্রিতে ফ্রিতেই বলো ফ্রিতে বললে কিন্তু ভুল বলবো
আজব তো মানা, এ কি বলে ক্যাশ না ফ্রি? এমনি বানা আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি কাকা ক্যাশেই বলো। তুমি পেটিএম করো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার নাও। 2 টাকা আমার দেখে ফকির মনে হয় নাকি? তো 2 টাকা নেবো আমি। 30 টাকা পেটিএম করো। আচ্ছা লাও। আমার হাতে টাকা লাগায় না, পেটিএম করো। আচ্ছা ঠিক আছে, এবার তো বলো কোন দিক যাবো? বলবো পেটিএম করো। এতটুকুর জন্য পেটিএম করব? আমার বাল করবো, আমি চললাম। ওই তোর দাদুর বাল। দেখি তো আজ কত টাকা ইনকাম হলো। 1 2 3 4 5 এভাবে ইনকাম হলে তো আম্বানিকে হার মানিয়ে দেবো। এখন শুধু পুলিশ না আসলে হলো। দেখি তো 2 3 না, এত হবে না, আরো আমাকে লাগবে, ইনকাম করতে হবে। বাবা 10 টাকা দে বাবা, অনেকদিন খাইনি বাবা রে, সকাল থেকে খাইনি বাবা রে, 10 টাকা দে বাবা রে, পেট ভরেনি বাবা রে। এই দেখ বাবা, বিড়ি আছে কিন্তু আগুন নাই, দেশলাই নাই বাবা রে। 10 টাকা দে বাবা রে, অনেকদিন খাইনি বাবা রে। দিস ইজ মাই ভিখারি বাবা রে, দিস ইজ মাই ভিখারি, দে বাবা রে, দে বাবা রে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। যদি না বললা রে তুই, যদি না বললা রে তুই কালে যাবি। Madame, তোমার গায়ের ফিগার এত যে সুন্দর, জিজ্ঞা সারা জিজ্ঞা করে লাগে রে আদর। এত কষ্ট করে টাকা ইনকাম করছে, আর তুই 1 সেকেন্ডের মধ্যে উঠিয়ে দিচ্ছি তো ভাড়া। দাও মারা 45 বছর ধরে কিছু খাইনি। বয়স কত রে ভাড়া? মনে হয় 25 হবে। তো টাকার দরকার? হ্যাঁ। আমার আন্দারে কাজ করবি? হ্যাঁ করবো। সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলাই আমার হাতটা নিল। মনে হয় একটা তো কিছু বাকি আছে ভাড়া। তোর ইনকাম হবে, আমারও ইনকাম হবে। আমার হবে তো? হবে। দে বাবা দে, 2 টাকা 5 টাকা 10 টাকা দে বাবা রে, 2 টাকা 5 টাকা দে, দে বাবা রে দে। মল্লিকপুরটা কোন দিকে? মলিকপুর যাবো তো, তার জন্য পেটিএম করো। এই দাঁড়াও, ওকে তো কিছু দিয়ে যাও। এত টাকা আমি এই কাজই করতাম। খাবার টাইমও হয়ে গেছে আর খিদও লেগেছে, এত ব্যস্ত হয়ে গেছি যে আজ বাড়িও যাওয়া যাবে না। এদিকে প্রচুর টাকাও ইনকাম হচ্ছে, কি করা যায়? হ্যাঁ খাবার হলো ভালো লাগবে, আমারও খিদে লেগে গেছে। ওই যে একজন আজকে টাকা ইনকাম হবে, ভালো ইনকাম হবে, দেখতে আইছো? ওই যে হ্যাঁ আসছি, ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করে নি। আচ্ছা দাদা, গমস্তাপুরটা কোন দিকে? গমস্তাপুরে। হ্যাঁ দাদু সময় সময় মুছছে তো, একটা বোতল কিনে দে, দাদু বিছানায় মুতলে আর গন্ধ করবে না। হ্যাঁ বলো। তোমার কাছে টাকা নেবো না, সবার কাছে টাকা নি, তোমার কাছে টাকা নেবো না। ওদিকে চলে যাও, ওখানে একটা সুন্দরী মেয়ে খাড়ে আছে, ওকে যা জিজ্ঞেস করো গা। হ্যাঁ রাস্তা পেয়ে গেছি, চললাম। এদিকে তো রংপুর। তুই বুঝবি না, চুপ থাক। ছেলেটা কি হট, আমাকে গরম লাগছে। আমি হট না, তোমার পা আমার সাইলেন্সারে লেগেছে, সেজন্য গরম লাগছে। টিফিন বাটিটা যেখানে আসছো ওখানে দিয়ে দিও।
কিছু তো বলুন না, বাটিতে হাতে ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিল। তো সব কিছু না, আমি আমার বউকে বলেছিলাম খাবারটা রেডি রাখো, লোক পাঠাচ্ছি। কি দাদু মারা গেল? বলেছিলাম দাদু হসপিটালে ভর্তি আছে, খামোকা ইয়ার কি মারছো? খাবার আনতে পাঠিয়ে দিলে। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু তোমার জন্য আমি আমার দাদুকে শেষ দেখাটা দেখতে পেলাম না। একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, আচ্ছা তোমার অ্যাক্টিং তো অ্যাক্টিং না? নাম তো নাম সালাক নাম তো আইলো রে পালা পালা। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই আমাদের ভিডিওটি দেখলেন, তো ভিডিওতে অনেক অশ্লীল কথাবার্তা আছে, তো সেগুলো শুনে কেউ মন খারাপ করবেন আর খারাপ ভাববেন না, কারণ ভিডিও মানে কিন্তু ফানি করবেন। আকাশ তুমি কিছু বলো। ভিডিওতে অনেক অশ্লীল কথা আছে, সো কিছু মনে করবেন না। ভিডিও মানে অনেক কিছু বলতে হয়, তো আপনাদের আনন্দ দেওয়ার জন্য হচ্ছে আমরা এত খাটাখাটি করছি। দেখছেন পোলা পানির কি অবস্থা হয়েছে, সবাই চোখ মুখ বসে গেছে, সারাদিন ধরে কাজ করছে। তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা হচ্ছে যে ফলো করে দিবেন। ধরেন স্যার কথা কয়েন। আসসালামু আলাইকুম, আপনাকে দোয়া ও ভালোবাসা চাই। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমাদের আশা কামনা। কিছু বলো। লাইক শেয়ার কমেন্ট হুড়াধুরা, সবাই বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, আমরা যেন সামনে আরো কিছু করতে পারি। টাটা, বাই বাই।